বলছেন আবু বকর তাই নাকি বলে ঠিক আছে আবু বকর গো, তাহলে আমি তোমারে ডাক দেব, তুমি আমার সঙ্গী হয়ে চলে যেও। বলে ঠিক আছে হুজুর, আপনি যেই দিন আমারে ডাকবেন আবু বকর, তোমাকে মক্কা ছেড়ে মদিনা আমার সঙ্গী হতে হবে, আমি সেই দিনই আপনার সঙ্গে চলে যাব। আবু বকর কথা দিও বাড়ি চলে গেলেন। এইদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন করে আপনার যেন কাটাতে আরম্ভ করলেন। 6 মাস পর হয়ে যায়। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জওয়ানো শুনেছেন দেওয়ালে টেক লাগায়া দাঁড়ায়া ছিলেন করে নবীকে আমার এই মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পথে আবু বকর বলে একবার ব্যতীত দুইবার যেন ডাকতে না হয়। আইরে জানের সাথী আবু বকর সেই দিনের জন্য বলেছিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর বলেছিলেন জানের সাথী আবু বকর নবীর সঙ্গে মোহাব্বতে চলে যাবে। আবু বকর রাত দিন না ঘুমিয়ে দেওয়ালে টিক লাগায়া দাঁড়ায়া রয়েছে। আল্লাহর নবী মুস্তাফা মক্কা শরীফ ছেড়ে মদিনা চলে যাবেন রাত্রিতে হিজরত করে। কাফের বেঈমানেরা আমার নবী পাক আলাইহিস সালামকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবী এক মুষ্টি আপনার ধোলা নিয়ে ছিটিয়ে দিয়ে হযরত আলীকে বলেছিলেন ওগো আলী গো, এই বিছানাটাই তুমি শুয়ে যাও, সকাল হবে আর তুমি আমার মদিনাতে চলে আসবে, রাত্রিতে এখানে থেকে যাও। হযরত আলী ওখানে শুয়ে গিয়েছিলেন। আমার নবী বেঈমান কাফেরদের চোখে ধুলো দিয়া নবী আমার মদিনার পথে রওনা হয়ে যায়। কে সহ্য করবে বলুন? কে চায় নিজের বাসস্থান ছাড়তে? বাবা আল্লাহর নবী যখন চলে গেলেন কত বিশ্বাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলেন নবী বলেছেন আমাকে সকালে চলে যেতে হবে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন হাজার হাজার বেঈমান কাফের যদি থাকে তারা আমাকে মারতে পারবে না, কারণ নবী তো আমাকে মদিনা যেতে বলেছে। জোরে বলবেন না? আর আমরা নামাজ পড়ে বের হই বাপ, আমরা বলি আমাদের নামাজ কবুল হয় না। বলি না? কখনো বলবেন না, কারণ আল্লাহ পাক নারাজ হয়ে যায় এই কথাতে। বলে নামাজ পড়ুন, বিশ্বাস করুন যে আল্লাহ আপনার নামাজ কবুল করছে। যদি বিশ্বাস না থাকে নামাজ কবুল হবে না বাপ। কখনোই বলবেন না এই কথা যে আমার নামাজ কবুল হয় না, আমাদের নামাজ মনে হয় কবুল হয় না। মানে বর্তমান নামাজ দেখে আমরা নিজেরাই হতভঙ্গ হয়ে গেছি। বিশ্বাস করতে হবে। নবী আমার বেরিয়ে গেলেন, এক পা দুই পা করে যাই। আমি পয়েন্টটা বলে যাব বাবা, কারো জীবনী লম্বা জানা থাকবে, আমি পয়েন্টটা শুধু বলে যাব, কারণ আমাকে মসজিদে নববীতে যেতে হবে। আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে ডাক দেওয়া হলো। আবু বকর সিদ্দিক বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এতদিন ধরে টেক লিগে দাঁড়িয়ে আছেন। নবী বলছে আবু বকর তুমি ঘুমাওনি রাত্রিতে? বলে না হুজুর। বলে কতদিন ঘুমাওনি? বলে নবী আপনি যেদিন বলেছেন হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হবে সেই দিন থেকে আমি এক ফোঁটা ঘুমাইনি। জোরে বলা যাবে না? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে গাউস আজম বলা হয়। অনেকে গাউস আজম বলার জন্য বাবা রাগ হয়, বলে বড় সাহায্য কেমন করে কারি হলেন। আমার রাসূল বলেন আবু বকর সিদ্দিক। আবু বকরকে বলা হয়েছে আবু বকর সিদ্দিক। ওগো সিদ্দিক একবার বড় সত্যবাদী। আমার আবু বকর সিদ্দিককে এত বড় টাইটেল দিয়েছেন ব্রাদার ইসলাম। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যেতে আরম্ভ করলেন। সকাল হতে আরম্ভ হয়ে গেল, সূর্য আকাশে উদিত হবে। আমার নবী বলছেন আবু বকর গো, বলে এই সূর্য আকাশে উদিত হলে সকালবেলায় মানুষের জানাজানি হয়ে যাবে, অতএব গোগার মধ্যে লুকাতে হবে। চলো যাই গোগার মধ্যে লুকিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে আপনার প্রবেশ করলেন। যেই গুহা আজকে আপনার ধাপি করে উঠতে হয়। আপনারা অনেক হাজী সাহেব আছেন দর্শন করেছেন, কিন্তু সেই সময় ধাপি ছিল না। ওই পাহাড়ে আম্বর গেড়ে গেড়ে উঁচু পাহাড়ে আপনার যেন নবী মুস্তাফা উঠে বাবা আপনার যেন লুকিয়েছিলেন। কোন পাহাড়? যারাই দর্শন করেছেন তিনারাই জানেন কত উঁচু পাহাড়। আর ওই উঁচু পাহাড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনার যখন পেটে আপনার যেন কি বলে পেটি দিয়ে কোমরে আমার রাসূলুল্লাহর জন্য খাবারও বইয়েছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গুহায় লুকলেন। আপনার যেন সাপের ঘটনা রয়েছে এখানে, কিন্তু আমি মূল জায়গায় যাচ্ছি বাবা। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর ওগো শোনো শোনো, আজকে তোমার চেহারা কেন এরকম, মানে সাপে দংশন করেছে। কতদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আমলের সাপ এইভাবে দংশন করেছে, চেহারা পরিবর্তন, চোখের পানি গরম, নবীর আপনার গাল মোবারকে পড়ে যায়। বললেন সাপে দংশন করেছে গো নবী, তাই নাকি বলে খাও। নবীর থুতু মোবারকে আবু বকর সিদ্দিকের সাপ বিষ পানি হয়ে গেল। সে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় প্রবেশ করে যাবে, এমনও সময় নবী আমার ঘোড়ার পিষ্টে রয়েছে, পিছন থেকে আপনার যেন তাওড় ধরলো, পিছন থেকে আপনার যেন মারবে। আল্লাহর নবী আমার দেখতেছেন একজন মুনাফিক বেঈমান মানুষ আমার নবীকে মারার জন্য বাবা ছুটে 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 চলে আসে। আমার নবী বলছেন, আবু বকর একবার তাকায়া দেখো, ওই পিছনে আমাকে মারার জন্য ওই দেখো তলোয়ার নিয়ে আসতেছে, তাই নাকি বলে হ্যাঁ। ওগো নবী গো চলুন না কেন আমরা পালিয়ে যাই। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, বলে না না না, ওই মানুষটার মনের স্বাদ মিটাতে দাও, আমার কাছে আসতে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বলে আবু বকর চিন্তা করো না। ওই ব্যক্তি কাছে আসলো, আমার নবী মুস্তাফা বলছে, বলো কি ব্যাপার, আমার পিছনে এত ছোটাছুটি করে আসছো কেন? ওগো নবী গো আপনাকে মারার জন্য আজকে তাড়াতাড়ি করে আসতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন, বলে শোনো, আমাকে যদি তোমার মেরে যদি জীবনে শান্তি পাবো মনে করো, তোমার তলোয়ার চালিয়ে নাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তেমন ওই ব্যক্তি তলোয়ার তুলে আমার নবীকে মারতে যাবে, ওই তলোয়ারটা মারা তো দূরের কথা, তত্তর করে হাত কাঁপতে কাঁপতে জমিনের বুকে তলোয়ারটা আপনার যেন পড়ে যায়। নবী মুস্তাফা ওই তলোয়ার তুলে আবার দেয়, বলে ও আল্লাহর বান্দা, তোমার মনের সাদটা তুমি মিটিয়ে নাও, মক্কা থেকে তাড়িয়ে দিয়ে শান্তি আসে না, এই নাও না কেন। তলোয়ারটা বাবা যেমনই দিয়েছে, আবার নাই আবার মারবে, আবার যেন পড়ে যায়। তৃতীয়বার দেখা হলো, ওই ব্যক্তি নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে পিতা মাতা কুরবান হোক। ওগো নবী গো না 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 না, আপনাকে আর মারবো না, আপনার কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে আনিন। মুসলমান এই করে করে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় প্রবেশ করেছিলেন, মদিনার মানুষেরা মারহাবা বলে আমার নবীকে আপনার যেন বরণ করে নিয়েছিল, নবীকে আপনার আপন করে নিয়েছিল। আইয়ুব আনসারীর বাড়িতে আপনার যেন গিয়েছিল। দুটো মাসালা আপনাদেরকে এবার বলে দিই তাহলে। এক, আনসার সাহায্যকারী, ওই যে আব্দুল কাদের জিলানির উদাহরণটা দিচ্ছি বাবা, কেউ যদি থাকেন একটু উত্তরটা দেবেন। গাউসে আজম গাউসে পাক বলাতে রাগ করে না? করে না? বলছে বড় পীর বা গাউসে আজম কি করে হলো? বড় সাহায্যকারী কি করে হলো? বড় সাহায্যকারী কে? বলছে আল্লাহ। বলে না? বলে না? আচ্ছা বলেন তো, সত্যবাদী সবচাইতে কে? সবচাইতে সত্যবাদী কে? আল্লাহ নাকি বলছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিদ্দিক আকবর ও বড় সত্যবাদী। তো নবী মুস্তাফা আল্লাহকে না বলে আবু বকরকে কেন বললেন? তাহলে গাউসে আজম যদি বড় সাহায্যকারী বলাতে যদি শিরক হয়ে যায়, তাহলে নবী মুস্তাফা সিদ্দিক আকবর বড় সত্যবাদী বলেছেন, এখানে শিরক হবে না? এখানে তো শিরক হয়ে যেত, হবে না। মুসলমান আমাদের বুঝতে কিছু ভুল আছে। আর একটু ধানে গিয়ে গিয়ে বলি আপনাকে কোরআনের আয়াতটা দিয়ে। বলে কি, আপনার বাড়ির দরজাতে লেখা থাকে আব্দুর রহিম মঞ্জিল, আব্দুল করিম মঞ্জিল, লেখা থাকে না? থাকে না? মসজিদের গেটে লেখা থাকে কি? লেখা থাকে বেলালি মসজিদ, লেখা থাকে না? থাকে না? আচ্ছা বলেন মসজিদটা কার? আল্লাহর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছে আসমান আর জমিনের মধ্যবর্তী যা আছে সব আমার জন্য, লিল্লাহ। আল্লাহ বলছেন আমার জন্য। আচ্ছা আপনার বাড়িতে আপনি নাম কি করে রাখলেন? আপনার কি করে বললেন? আল্লাহর। তাকে তাহলে শিরক হতো না? ওই বাড়িটাও তো আল্লাহর, তাহলে আপনি বললেন কেন? তাহলে শিরক হতো। বলছে না, সামথিং কিছুদিনের জন্য তোমাকে আপন নিজের বানানো হয়েছে। মুসলমান আমার ভাইরা চলুন, আইয়ুব আনসারী, ওনার নাম ছিল আইয়ুব, ওনাকে আনসারী বলা হয়, মানে সাহায্যকারী। আইয়ুব আনসারীর বাড়িতে বসলেন, কারণ সবাই চাইলে তো হবে না।
বলে উটনি যার বাড়িতে বসবে, আইয়ুব আনসারীর বাড়িতে উটনি গিয়ে বসলো। নবী আমার সেখানে আরাম করলেন, এক দুই করে করে কয়েক মাস থাকলেন। বাবা সবচাইতে বড় দিক এবার আসল জায়গায় চলে এসেছি। আল্লাহর নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা গো, বলে শোনো, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, আমার সঙ্গে হয়ে তোমরা কয়েকজন আছো। ও মদিনার মানুষ, আজকে শোনো, আমিও তোমাদের কাছে এসেছি। তোমরা আমাকে আপন করে নিয়েছো, আমাকে বরণ করে নিয়েছো, তোমরা আমাকে নিজের করে নিয়েছো। এইখানে তোমাদের কাছে একটা আবদার আমি জানাবো। বলে কি? বলে বলো না কেন। আমি এই জায়গাতে খোদার ঘর মসজিদ নির্মাণ করব, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা হবে, যেই জায়গায় আল্লাহর নৈকট্য হাসিল হবে। কিন্তু মুসলমান বর্তমান বড় বিপদে পড়ে আছে। আল্লাহর ইবাদত মসজিদে করে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। মসজিদে আপনার যেন নামাজি আমরা, কিন্তু আমাদের সঠিকভাবে নামাজ হচ্ছে কিনা এই নিয়েই তো আমাদের সন্দেহ থেকে যাচ্ছে। কখনোই সন্দেহ করবেন না বাবা, চলুন এগিয়ে যায়। এবার নবী বললেন, বলে মদিনার মানুষেরা, এই জায়গায় খোদার ঘর নির্মাণ করব। তোমাদের কাছে আমি সন্তান চাই না, তোমাদের কাছে অন্য কিছু চাই না, তোমাদের কাছে একটু জায়গা চাইছি। বাবা কে পারবে গো তোমরা আমাকে একটু জায়গা দিতে? যে জায়গাটায় মসজিদে নববী আমি নির্মাণ করব, এই জায়গায় মসজিদে নববী হবে। আর আল্লাহ পাকের বান্দারা পৃথিবীর কোনায় কোনা থেকে এসে এই জায়গাতে নামাজ পড়বে। শুধু তাই নয়, তাই নয়, এই মসজিদে যদি এক রাকাত নামাজ পড়া হয়, 50,000 নামাজ রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, তার আমল নামায় আল্লাহ সেই সবটুকু দান করে দেবে। আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকানিকে সালাম যেমন এই কথা বললেন, ঠিক আছে হুজুর, আপনি যখন বলবেন অসুবিধা হবে না। আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাম আপনার যেন বললেন, এবার এসো তাহলে তোমরা কে দেবে? একদিন হঠাৎ করে নবী যেমন এই কথা বলেছেন, সাহাবীরা আসবে কি? আসা তো দূরের কথা, আপনার যেন একটু লেট হয়েছে, আসবে এমনটা সময়, এমন দূর নবী মুস্তাফার কাছে যাবে। তবে ভাইয়া এমন নবী মুস্তাফা একটু দেরি হওয়াতে আল্লাহর নবীর দুই নয়নের পানি ঝরঝর করে ঝরে গেল। নবী আমার কাঁদছেন, আল্লাহ তোমার ঘর বানানোর জন্য, আমি মসজিদ বানানোর জন্য একটু জায়গা চেয়েছি, যেইটাকে নবী আমার বলেছেন আল মাসাজিদু ফি রিয়াজুল জান্নাহ। যেই জায়গাটা মসজিদ হয়, ওই জায়গাটা জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যায়। ব্রাদার ইসলাম, আল্লাহ নবী মুস্তাফা চাইতে চাইতে বাবা একটু দেরি হয়েছে, ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে দুটো বালক এসে হাজির হয়ে গেল। ওই বালক দুটো বাবা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনায় আমাদের এসেছেন, মক্কার মানুষেরা আপনাকে তাড়াইয়া দিয়েছে। ওগো নবী, ওই মক্কা থেকে এসে মদিনায় বড় ভালোবেসে নিয়েছি, আপনাকে আপন করে নিয়েছি গো নবী, আপনার মনটা কেন খারাপ আপনি আমারে বলুন। ছেলে দুটো জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলছেন, বলে বালক, আমি তোমাদেরকে যদি বলি আমার সমস্যার কথা, আমার সমস্যার সমাধান কি হবে বলো? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি এতটুকু কথা বলতে পারি, ওগো নবী, আপনি যদি আমাদের বলেন আমাদের যতটুকু দরকার, যতটুকু আমাদের পারা সামর্থ্য আছে, আপনাকে আমরা দিয়ে সাহায্য করব। আল্লাহর নবী বলছেন, বালক, তো দেখি দেখি তো মনে হচ্ছে তোরা সাবালক এখনো হস নাই, নাবালক রয়েছিস। বলে জি হুজুর, নাবালক আছে, তবে অসুবিধা নাই হুজুর, বলুন। ছেলে দুটো বলে, হুজুর দয়া করে বলুন না, আপনি আমাদের কি বলবেন? আমার নবী বলছে, বালক রে, আমার অনেক সাহাবীরা আছে, মদিনার অনেক মানুষেরা আছে, যারা মক্কা ছেড়ে আমার সঙ্গে এসেছে, তারা তো কিছু আনতে পারেনি সবাই, তবে মদিনার অনেক মানুষ আছে, তাদের কাছে একটু জায়গা চেয়েছি, তারা যদি একটু আমাকে জায়গা দিত, তাহলে আমি একটা খোদার ঘর নির্মাণ করতাম। কারণ হলো
মক্কা ছেড়ে চলে এসেছি, আল্লাহর ঘর এখানে আমি একটু তৈরি করে আল্লাহকে সাজদা করব বলে ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, আমাদের একটু জায়গা আছে হুজুর, দয়া করে আপনি যদি গ্রহণ করে নেন খুবই আনন্দিত হতাম। আমরা দুটো ভাই ওই জায়গাটা আপনাকে দিয়ে দিতাম, আপনি সেই জায়গায় খোদার একটা ঘর বানায় আনান। জোরে বলবেন না? ছোট ছেলে নাবালক, সাবালক হয়নি। মসজিদে নববীর ইতিহাস। মুসলমান আমার ভাইয়েরা, নবী আমার তাকায়া রইলেন, বাবা তোমার সঙ্গে তোমাদের দুই ভাইয়ের সঙ্গে কথা বলে যা আমি বুঝতে পেরেছি তাতে তো তোমাদের জায়গা না। বলে কেন হুজুর? বলে জায়গা তো তোমার বাবার, তোমার মায়ের, কারণ তোমাদের তো নয়। কারণ তোমার বাবা মার কাছে যদি জায়গা থাকে আমাদেরকে তো তোমরা দিব বললেও হবে না। হায়রে নবী, যেই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন তো পাওয়ারফুল বানায়া দিয়েছে, ব্রাদার ইসলাম নবীকে পৃথিবীতে আমি যদি মারা যাই আমার জায়গার ওয়ারিশ আমার সন্তানেরা হবে। আপনি মারা গেলে আপনার জায়গার সন্তান, আপনার কি বলে জায়গার ওয়ারিশ আপনার সন্তানেরা হবে। আপনার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বা যেটা রেখে গিয়েছে তার ওয়ারিশ আমরা হয়েছে কিনা? এটাই তো নিয়ম নাকি আমাদের? কিন্তু বলুন তো আল্লাহর নবী যা ছেড়ে গিয়েছেন ওগুলা কে নিয়েছে? নবীর ইন্তেকালের পরে নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। নবীর কি একবারে কিছু ছিল না মনে করছেন? নবীর বাড়িটুকু ছিল না? ছিল না? ওটু কে নিয়েছে? একটু জায়গা একটুকু যদি থেকে কে নিয়েছে বলুন? নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বেঁচে ছিলেন, তাই না? কিন্তু উনি কি পেয়েছেন? না, পাননি। বলে কেন পাননি? পৃথিবীর বুকে আমার নবীকে বাবা যদি জানতে হয় তাহলে জানুন বিরাদার, পৃথিবীর মানুষের হুকুম আলাদা, আমার নবী মুস্তাফার জন্য আলাদা। কারণ আমাদের নিয়ম হলো বাপ মরে গেলে সন্তান পাবে বাবা, সন্তান যদি না থাকে চাস্তো ভাইয়েরা ভাতিজারা পেয়ে যাবে। আমার নবী যদি দুনিয়ার বুকে কিছু রেখে গিয়েছে ওগুলো ফাতেমা পাই না বিরাদার। কারণ বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যাওয়ার পর অনেক দিন পরে হযরতে আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বলে হুজুর আমার আব্বা যদি কিছু ছেড়ে যায় ওগুলোর মালিক তো আমরা, আমাদেরকে একটু দেন না কেন? নবী মুস্তাফার সাহাবী আবু বকর বলেছিলেন, ওগো শোনো শোনো, তোমরা কি হাদিস একটা স্মরণে তোমাদের নেই? বলে কি বলুন না কেন? আমার নবী বলেছেন লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। জোরে বলুন। নবী বলছেন লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। বলে শোনো নবী আমার বলেছেন, বলে নবীর মাল যেগুলো রেখে গিয়েছেন নবীর ওয়ারিস নয়, সব নবীর উম্মতেরা ওয়ারিস। জোরে বলা যাবে না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারিস নন, উম্মতেরা ওয়ারিস হয়ে যাচ্ছেন। আর আপনি মরে গেলে আপনার জায়গায় একটুকু কেউ দেবে না, আপনার সন্তান পেয়ে যাবে নাকি? আর আপনি বলছেন নবী আমার মতোটা কি করে হয়? হবে হবে না বাবা বিরাদার, যাই হোক না কেন। তাই নবী আমার বলেছিলেন, বলে বালক শোনো রে, বলে ওই জায়গা দুটো তোমার আব্বা মায়ের হতে পারে, তোমাদের নয় বাবা। যেমন এই কথা বলা ছেলে দুটোর চোখে পানি ঝরে গেল। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনি আমাদের চোখের পানি ফেলবেন না। নবী আমার বলছেন বলো কাঁদো কেন, চোখের পানি কেন রে? ওই ছেলে দুটো বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমার বাবা মার কথা স্মরণ করলেন নবী। আমার বাবা দুনিয়ার বুকায় বেঁচে নাই, আমার মা জনম দুঃখনীয় দুনিয়াতে বেঁচে নাই, মা কবরে চলে গিয়েছে, আমার আব্বাও কবরে চলে গিয়েছে। ওগো নবী গো ওই আব্বা মা কবরে আজকে যেন শুয়ে আছে নবী। তাই আপনাকে বলে যায়, ওগো নবী গো আপনি যদি আমাদের ওই বাসস্থানের জায়গাটুকু গ্রহণ করে নেন, হতে পারে এই সাদকার বদৌলতে আমার বাবা মা কবরে জান্নাতি হয়ে যাবে।
নাবালক ছেলে এমন করে কথা বলে, নবী আমার জড়িয়ে ধরে বললেন, ও বালক রে, আর কাঁদতে হবে না। বলে, যার কেউ নাই, আমি রাসূলুল্লাহ রয়েছে। তোমার আব্বা নাই? বলে, না হুজুর, কবরে চলে গিয়েছে। আল্লাহর নবীর হাদিস রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। নবী আমার বলেছেন, বলে, সন্তানের মায়ের কদম তলে তোমার হলো জান্নাত। কোন মা আর কদমে যদি সন্তান একবারও চুমা দিয়ে দেয়, একবারও যদি কদম বসি করে নেয়, তাহলে সেই ব্যক্তি তার মায়ের কদম তলে চুমা দেওয়ার কারণে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে গেল। যার মা পৃথিবীর বুকে বেঁচে নাই চিরতরের মতো, কবরে চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, ওই মানুষটা, ওই ভাইটা, ওই বাপজি আপনাদেরকে বলে যায়, শুনুন, বলে আজকে আপনি চলে যান আপনার মায়ের কাছে, মা জননীর কবরের কাছে, কবরের পায়ের দিকে চলে যান। মার যখন আপনি জিয়ারত সমাপ্ত হয়ে যাবে বাবা, ওই সময় মায়ের পায়ের দিককার মাটিটাতে ডান হাতটা লাগায়া দিও, ওই ডান হাত আপনি চুমা দিয়ে নেন, আপনার মায়ের কদম তলে আপনার চুমা দেওয়া হবে। জোরে বলা যাবে না? মানায় রাসূলকে বলছে, হুজুর নেন। আল্লাহর নবী বলছেন, বালক রে, ওই জায়গাটা কতটুকু? হুজুর, আমাদের একটু বাসস্থান। আর একটু জোরে বলবেন না? বাসস্থান মানে বুঝতে পারছেন, যে জায়গাটায় বাস করেন, ঘর আছে ওনাদের। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বালক দিস না। বলে, কেন হুজুর? বলে, তোরা থাকবে কোথায় বল? তোরাই থাকবে কোথায় রে? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি মন ছেলে দুটোর দেখুন। ছেলে দুটো বলে, নবী, বলে, শুনুন, আল্লাহ পাক এত বড় পৃথিবী দিয়েছে, এত বড় জমিন দিয়েছে, ওগো নবী গো, আপনি যদি গ্রহণ করে নেন, কোথাও একটা তাম্বু গড়ে দেব, রাতের অন্ধকারে আমরা দুটো ভাই গলা জড়িয়ে ধরে রাত কাটায়া দেব, আর যদি সকাল হয়ে যাবে, আপনার দরবারে এসে হাদিস ও কোরআন শুনে আমরা দিনটাকে ফুরায়া দেব। ছেলে দুটো বলছেন, বলে, রাত্রি যখন হবে, ওই তাঁবুতে গিয়ে আমরা আল্লাহর ইবাদত করব এবং আরাম করব, আর দিন যখন হবে আপনার দরবারে হাদিস ও কোরআনের আলোচনা শুনে আমরা দিনটাকে কাটাইয়া দেব। সরে বলা যাবে না? আর আমরা 2 ঘন্টা 1 ঘন্টা আল্লাহ রাসূলের দিনের আলোচনা শুনতে পারি না, বলেন? আর ছেলে দুটো বলছেন, জীবনটাই ভাবে কাটাইয়া দেব। হাইরে মসজিদে নববী এত পাওয়ারফুল হলো, এত আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছে। ওই নবী পাক আলাইহিস সালাম ছেলে দুটোকে জড়িয়ে ধরে ধরে বলেছিলেন, ও বালক, আর কাঁদবে না। ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটুকু আমাদের হাতছাড়া হতে দেবেন না, এই সুযোগটুকু হাতছাড়া হতে দেবেন না। বলে, কেন? বলে, নবী গো, আপনি না বলেছেন সাদকাতু তারাদ্দুল বালা, যদি সাদকা করা যায়, যদি আজকে, তাহলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমরা মনে করি ওই জায়গা যদি সাদকা করতে পারি, আজকে আমার বাবা মার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, আপনি দয়া করে গ্রহণ করে নেন। আল্লাহর নবী আমার ছেলে দুটোকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনার যেন বলেছিলেন, ওরে বালক, চিন্তা করবি না, চিন্তা করবি না, পৃথিবীর বুকে এমন একটা কাজ হবে তোদের জায়গায় পৃথিবীর কোন মুসলমান কোনদিন ভুলতে পারবে না। কেন? রাসূল হাদিস শরীফের মধ্যে, বুখারীতে এটাও বলেছেন। আল্লাহর নবী কি বলেছেন জানেন? নবী আমার বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অপর আর একটা হাদিস আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহু বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। নবী একদিকে বলছেন, কোন ব্যক্তি যদি মসজিদ বানাই, যত সুন্দর বানালো, আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে দিল। জোরে বলুন। অপরদিকে আমার রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমার অর্থ দিয়ে, তোমার সহযোগিতায় মসজিদ যত সুন্দর হলো, তার চাইতে কোটি গুণে সুন্দর তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শুধু এখানেই শেষ নয়। বলে, তোমার অর্থ হতে পারে বালি, সিমেন্ট, পাথর, রড, তোমার অর্থ হতে পারে ইট,
তোমার অর্থ হতে পারে অন্য কিছু, কিন্তু তোমার জন্য যে জান্নাতটা হবে সেটা হবে হীরামণি মুক্তা দিয়ে তৈরি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবজি মুসলমান, এটা হলো ইসলাম। কি হয়েছিল মসজিদে নববী, হুকুমটা কি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। তবে একটা কথা বলে যাই, একটু দয়া করে কোনো একটা আল্লাহর খোদার বান্দা, আমি আলোচনা নিয়ে যাব, খোদার কোনো বান্দা কোনো বান্দি একটু চট করে যদি একটু বলতেন, বলে খোদার ঘরের উন্নতি, আজ আপনার কাছে সন্তান চাইবো না, আপনার কাছে টাকা চাইবো শুধুমাত্র, আর আপনার কাছে জায়গাও চাইবো না, শুধু মসজিদটাকে সুন্দর বানানোর জন্য, মসজিদটাকে আপনার সুন্দর করার জন্য, মসজিদটাকে আপনার ভালো করার জন্য একটু চটচট করে যদি কোনো খোদার একটা বান্দা এসে বলতেন, হুজুর আমি 10,000 টাকা খোদার ঘরে দিয়ে দেব, খাস করে প্রথম নাম্বার ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য আমি একটু দোয়া করে দেব, যদি একটু থাকেন তাহলে একটু চট করে আসবেন, ওই দুটো ছেলের নাম বলবো, কবরের খবরগুলো আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে মসজিদে নববী কঠিন জায়গা। ওসমান তার মেয়ে মারা গেছে হেনা, তার নামে 5,000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ওসমান তার মেয়ে হেনা ইন্তেকাল করেছে, তার জন্য 5,000 টাকা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দান করেছে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন ওসমান আমার ভাইজান নিজের মেয়ের জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যে দান, এ দানকে কবুল করে আল্লাহ পাক তার মেয়ের কবরে শান্তি বর্ষণ করুক। সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা, আমি 10,000 টাকা চেয়েছি, কেউ একটু যদি থাকেন একটু চট করে চলে আসবেন। ব্রাদার একটা নাতে রসুল একটু ধান এগিয়ে নিয়ে যাই ব্রাদার, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কবরে কি হয়। আপনার জীবনটা দেহটাকে দেখবেন। আজিজুল শেখ, তার ভাইয়ের নামে 5,000 টাকা। আলহাজ আজিজুল শেখ ভাইয়ের জন্য, দেখেন ভাইয়ে ভাইয়ে দুশ্মনী হয়, মারামারি হয়, কাটাকাটি হয়ে যায়, কিন্তু ভাইয়ের জন্য আজকে ভাই 5,000 টাকা দিলেন। আলহাজ আজিজুল সাহেব ভাইয়ের জন্য 5,000 টাকা। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজিজুল সাহেব 5,000 টাকার দাতা। জোরে বলে সুবহানাল্লাহ। গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলাম রজনী এই গন্ধা, মনের সুখ গেথেছি মালা, সকাল থেকে সন্ধ্যা গো, মনের সুখ গেথেছি মালা, সকাল থেকে সন্ধ্যা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলা যাবে না? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল পলকে প্রশ্ন করে অগরংটি কোথায় পেলে, লাল পলকে প্রশ্ন করে অগরংটি কোথায় পেলে, নূর নবীজির কোন মোবারক লাল ছিল বলে। জোরে বলবেন না? আমরা যা পেয়েছি রসুলের সাদকাতে পেয়েছি, নাকি বলেন? আমরা যা পেয়েছি পৃথিবীতে রসুলের জন্য পেয়েছি। ফুল বলছে আমি কেন পেয়েছি? রসুলুল্লাহর খুন মোবারক লাল ছিল বলে। আর একজন 200 টাকা দান করেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সময় না হাজরাত, তবে মুআজ্জাজ একটু বলে যাই, 5,000 করে 2 জন হয়েছেন। আর একটা ভাই, কোন একজন মায়ের আমার আছেন, এই এলাকার মানুষ অনেক দান করেন, আমি জানি অনেক দান করেন। কোন একজন মা 5,000 টাকা, কোন আমার একজন বোন ইনশাল্লাহ দেবেন। আর বিশেষ করে মায়েদের জন্য মর্যাদা আল্লাহ তো দিয়েছেন, নবী তো দিয়েছেন, সরকারও মায়েদের মর্যাদা বড়ে দিয়েছে, দেয়নি? ওদেরকেই দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ওদেরকেই কন্যাশ্রী, ওদেরকেই আবার রূপশ্রী, আমাদেরকে দেয় নাকি? তো 500 টাকা দিছিল লক্ষ্মীর ভান্ডার, এবার আবার ঘোষণা দিল এপ্রিল থেকে আর হয়ে গেছে 1,000। হ্যাঁ না? মায়েদেরকে বলবো ইনশাআল্লাহুল আজিজ একটা মাসের করে টাকা একটু পাঠাইয়া দেবেন। কোন একজন মা 1,000 টাকা ইনশাআল্লাহ পাঠাইয়া দেবেন। কইমা বলছে লাল পলকে প্রশ্ন করি অগরংটি কোথায় ও ফেলে,
নূর নবীজির খুন মোবারক অগলাল ছিল বলে তাই লাল ফুলক বাজার থেকে কিনে গাথিলাম ও মালা সুযোগ পেলে পরায়া দেব অগ সুযোগ পেলে পরায়া দেব লাল ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলি দেখেন পর্বতপুর থেকে রাজা গুলেছে 2000 টাকা দান করেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাশাআল্লাহ জাযাকাল্লাহ রাজা গুল 2000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ আমির সুম্মা আমিন দানকে কবুল করে রব্বুল আলামিন ভাইজান করে একটা ভাই নাই ইনশাআল্লাহ আজিজ 5000 টাকার জন্য একটু হাত তুলবেন একটু বলে যাবেন 5 বস্তা 10 বস্তা করে একটু সিমেন্ট গুলো বলবেন ইনশাআল্লাহ মসজিদের যদি জানালা লাগে সাদকা করে যান বলে সাদকার কি ফাজিলাতটা একটু বলে যায় তাহলে বুঝতে পারবেন বলে আপনি সাদকা করবেন বাবা মার জন্য আর এই সাদকাটা কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে নেকি বইতেই থাকবে বন্যা বইয়ে দেবে জোরে বলি সুবহানাল্লাহ সাদকার বদৌলতে মানুষ জান্নাতে চলে যায় পৃথিবীতে মানুষ গুনাহগার গুনাহ করে মরে যাওয়ার পরে আমল করার রাস্তা থাকে না না গুনাহ করতে পারে না আমল করতে পারে তবে শুনে রাখুন যেমন সন্তান থাকুক না কেন সাদকা থাকুক না কেন আল্লাহ পাক ওই কবরে আপনাকে সওয়াব দিতেই থাকবে মাশাআল্লাহ সাজিজুল জালাল 20 বস্তা সিমেন্ট দান করেছে একটু জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সাজিজুল জালাল 20 বস্তা সিমেন্টের দাতা জোরে বলি একটু চটচট করে আসতে হবে বাবজি আমার ভাইরা আপনাদেরকে দান করতে হবে ইনশাআল্লাহ আলী মসজিদ হয়ে যাবে কোন যেটা প্রয়োজন আছে এসআরএস ইটভাটার মালিক আফিজুল শেখ 10000 সুবহানাল্লাহ এসআরএস আফিজুল ইসলাম ইটভাটা মালিক আফিজুল শেখ মাশাআল্লাহ জাযাকাল্লাহ 10000 টাকায় দেখ চেয়েছিলাম একটা আফিজুল ইসলাম ভাই আমার ইটভাটার মালিক উনি 10000 টাকা দিতে চাইলেন নারায়ে তাকবীর একটু আপনারা জোরে বলুন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মাশাআল্লাহ জাযাকাল্লাহ হেফাজুল ইসলাম ইটভাটার মালিক 10000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ সব ফুরে যাবে থাকবে নাকি কিছু কদিন থাকবে শোনাবো কবির সমাজে কদিন থাকবেন এই দেহটা কদিন থাকবে কবি কি বলছে জানেন আমি গজলটা বলবো তার আগে এটা আপনাকে শোনাই তাহলে একটু ভালো লাগবে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার থাকবে নাকি মাটির দেহ অগ মাটির তলে পচে হবে ছারখার মাটির দেহ নিয়ে তোমার অগ কিসের এত অহংকার মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার মরার পরে 3 দিন রবে হাত পায়ের নখ সব খসে বেরে জোরে বলুন নখগুলো কুনিগুলো খুলে যাবে মাত্র 3টা দিন কবরে 3টা প্রশ্ন রেখেছিলাম আপনাদের মনে আছে 3টার উত্তরটা দিয়ে যাব দুটো 10,000 করে টাকা আর এসে একটু যদি বলেন একজন ভাই আমার ইটভাটা দিয়েছেন অনেক ব্যবসায়িক আছেন অনেক সৌদি আরবে আপনাদের মানুষ আছে তবে একটা দিক মনে রাখবেন সৌদি আরবে মক্কা মদিনা শরীফে অনেক ভাইরা আছে কাবা চত্বরে কর্ম করছে মদিনার রসুলের রওজা চত্বরে কর্ম করছেন সৌভাগ্যবান মালিক টাকাকে কাকে কত টাকা দেয় তারা কত টাকা পায় আল্লাহ জানে তবে খিদমত যে করছেন কিয়ামতের ময়দানে তাতেই হয়তো আল্লাহ জান্নাত দিয়ে দেবেন হ্যাঁ না এটা সৌভাগ্যের বিষয় রসুলের রওজা পরিষ্কার পরিচ্ছন্নতা করা ওই কাহিনীটাই তুলে ধরেছি বা বলবো
তবে আর দুটো 10,000 টাকা একটু বলবেন, কবরের তিনটে উত্তরটা দিয়ে দেবো, একটা হয়েছে, দুটো 5,000, একটা 5,000 টাকা বাকি আছে, ইনশাল্লাহ দিয়ে দেবেন। মায়ের আমার একটু 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট একটু বলবেন, 500, 1000, 2000 করে একটু বলে যাবেন। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে রে, 4 দিন কার দিন এই লোম খসিবে, ওগো 4 দিন কার দিন। শামীম বলরামপুর 5 বস্তা সিমেন্ট। শামীম বলরামপুরের 5 বস্তা সিমেন্ট দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত শামীম শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। জাহির শেখ বলরামপুর বাড়ি 5 বস্তা। এদিন জাহির শেখ বলরামপুর 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জাহির শেখ 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। একটু দোয়া করব, তবে 5,000, 10,000 টাকা একটু চট করে চলে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, দোয়া করে দেব। কই বলছে মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে রে, আর 4 দিন কার দিন লোম খসিবে, 5 দিনে মাথার মগজ গলে ছাড়ো খার, আর মাটির দেহ ও মাটির তলে ও গো পচে হবে চারকার, মাটির দেহ নিয়ে তোমার ও গো কিসের এত অহংকার, আর মাটির দেহ মাটির তলে ও গো পচে হবে চারখার। দেহটা কতদিন থাকবে বলছি, মগজটা 5 দিন পার হলে শেষ, গলে যাবে, নড়ে যাবে। হাই আল্লাহ, আল্লাহ আল্লাহ, একবার যদি স্মরণ করি দুনিয়া ভুলে যাবে মানুষ, হ্যাঁ না? মরে গেলে আর কিছু নাই, আজ মরে গেলে কালকে আপনাকে কবরে। শেষ কবি কি বলছেন দেখুন, একটু বুঝতে পারবেন। শম্পা বিবি তার শ্বশুরের নামে 10,000 টাকা। সুবহানাল্লাহ, দেখেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শম্পা বিবি শ্বশুরের নামে, শ্বশুর মারা গিয়েছে, তার জন্য দোয়া হবে, দোয়া করতে বলেছেন 10,000 টাকা। মাশাআল্লাহ, একটু শম্পা বিবি 10,000 টাকা শ্বশুরের জন্য দিয়েছে। এ শ্বশুর আবার কোন শ্বশুর ছিল গো, হ্যাঁ, যে বউ আজকে তার শ্বশুরের নামে 10,000 টাকা দান করে, জোরে বলি নারায়ে তাকবীর।